এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন। বগুড়াতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছিলেন মুরাল। এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোন দেশে এই কাজটি করে না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জনপদের পর জনপদ মাফিয়া। আজকে আনোয়ারুল আজিম আনার এরা আজকে এমপি হয় কি করে? এদেরই তো বহিঃপ্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া হয়েছে। কারণ কোন ভদ্রলোক আর আওয়ামী লীগ করে না, কোন ন্যায়ানুক মানুষ আর আওয়ামী লীগ করে না। আপনি দেখবেন প্রতিটি জনপদের পর্যায়ে, কারণ ওদের তো আর ভোট দিতে হয় না। শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে, সেই উপজেলা চেয়ারম্যান হয়, সেই ইউপি চেয়ারম্যান হয়, সেই এমপি হয়। যদি অবাধ সুষ্ঠু ভোট হতো, আনোয়ারুল আজিম যদিও তাকে হত্যা করা হয়েছে, এটা গভীর ষড়যন্ত্র, টুকরা টুকরা করে তার আর ইয়েই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো, তার আগে 2014 সাল থেকে এই ভদ্রলোক এখন এমপি, তো ভদ্রলোক বলতেই হচ্ছে শেখ হাসিনার কারণে তারা এমপি হয় কি করে। এদের সাথে সমস্ত যোগসূত্র, মাফিয়া, সোনাইজ বাংলা, যেগুলো আমরা এখন সংবাদপত্রের পাতায় পড়ছি, এইরকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা। কোন ভদ্রলোক বাংলাদেশে কাজ করতে পারবে না যদি শেখ হাসিনার এই দামি সরকার ক্ষমতায় থাকে। এরা শিক্ষা ধ্বংস করে দিয়েছে, এরা অর্থনীতি প্রচন্ড নৈরাজ্য সৃষ্টি করেছে, টাকা নাই, ডলার ক্রাইসিস, মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি এবং লুটের ভাগ ছাড়া এই সরকার অনুপ্রাণিত বলেই এই কাজ তারা করেছে। বন্ধুরা আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি বগুড়ায় জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভেঙে ফেলার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে কেরোসিনের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, অক্সিজেনের দাম, পানির দাম, আপনি বলেন 10% ওয়াসা পানির দাম বৃদ্ধি করেছে। এই পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।